নিরপরাধ ও নিরীহ আওয়ামী সমর্থক ও নেতাকর্মীদের সাথে অন্যায় ও জুলুম করা যাবে না। আপনারা জানেন যে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এমনকি জাতীয় সংলাপে বলেছিলাম যে যারা শহীদ হয়েছে সেই পরিবারকে ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়েছে তাদেরকে ন্যূনতম 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে হবে এবং তাদের আশীর্বাদে ছত্রছায়ায় ও সহযোগিতায় যাতে কোনো কিংস পার্টি গঠিত না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গত 5 আগস্ট 2024 ইংরেজি তারিখে ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা তার প্রভু রাষ্ট্র ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করছে এবং বিভিন্ন সময়ে অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে একের পর এক উস্কানি প্রদান ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে ঝটিকা মিছিল ও গণসংযোগ কর্মসূচি শুরু করেছে। এমনকি গ্রামগঞ্জে তারা বেপরোয়া হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাবকে পুলিশের হাত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিনিয়ে নিয়েছে। এমনকি আমরা দেখেছি যে তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে হরতাল, অবরোধ এবং বিভিন্ন নাশকতামূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় দেশবাসী, 8 আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের অপরাধীদের বিষয়ে যতটা কঠোর হওয়া দরকার ছিল আমরা তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। যুগান্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 8 আগস্টের পর থেকে এখনো পর্যন্ত স্বৈরাচারের 572 জন দোষর জামিনে মুক্তি পেয়েছে। গণহত্যার আসামিরা কিভাবে জামিন পাচ্ছে আমরা সরকারের কাছে সেটির স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। এছাড়া গণঅভ্যুত্থানের পরে সারা দেশে কতজন আওয়ামী লীগের অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটিও স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী 24 ঘন্টার মধ্যে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানাচ্ছি। প্রিয় দেশবাসী, গণঅভ্যুত্থানে প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে। 30,000 আহত যোদ্ধারা ঠিক মতন চিকিৎসা পায়নি, যে কারণে তারা দেখবেন এর আগে পঙ্গু হাসপাতালের সামনে অবরোধ কর্মসূচি পালন করেছে এবং গত পরশুদিন তারা প্রধান উপদেষ্টার কার্যালয়, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা সেটি তারা ঘেরাও করেছিল। আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসামিদের গ্রেপ্তার, জেলে ও দেশের বাইরে রেখে এই সরকার বিচার কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে, যেটা আসলে ন্যায় বিচার পরিপন্থী। কোনোভাবেই আসামিদেরকে গ্রেপ্তার না করে জেলের বাইরে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভবপর নয়। এই লক্ষ্যে আগামীকাল 5 ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 64 জেলায় একযোগে ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এবং একই সাথে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত, নিবন্ধন স্থগিত করার দাবিতে 64 জেলায় স্মারকলিপি প্রদান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশের আহ্বান করা হচ্ছে। গণ অধিকার পরিষদের সারা দেশের নেতাকর্মীদেরকে এই কর্মসূচি পালন করার আহ্বান জানাচ্ছি। কেন্দ্রীয়ভাবেও আমরা এই কর্মসূচি পালন করব। জেলা পর্যায় থেকে যখন এই কর্মসূচি পালন করা শেষ হবে এরপরে সারা দেশের নেতাকর্মীদেরকে ঢাকায় এনে আমরা একটি মহাসমাবেশ করব। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, অপরাধ করেছে, কোনোভাবেই তাদেরকে ক্ষমা করার সুযোগ নাই। এই লক্ষ্যে আমাদের দাবি সমূহ গণহত্যার বিচার হতে হবে এবং পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ভারতে যে সকল আওয়ামী লীগের গণহত্যাকারী অপরাধীরা পালিয়ে রয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের 2 নম্বর দাবি হলো বিচার পূর্ব আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে। 3 নম্বর, সারা দেশে চিরুনি অভিযানের মাধ্যমে আওয়ামী লীগের অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। তবে নিরপরাধ ও নিরীহ আওয়ামী সমর্থক ও নেতাকর্মীদের সাথে অন্যায় ও জুলুম করা যাবে না। পুলিশ, র্যাব ও বিজিবির যে সকল সদস্যরা গণহত্যায় জড়িত, যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, চাকরিচ্যুত করতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে। শহীদ ও আহতদের সঠিক তালিকা তৈরি করতে হবে, তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনারা জানেন যে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এমনকি জাতীয় সংলাপে বলেছিলাম
যে যারা শহীদ হয়েছে সেই পরিবারকে ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়েছে তাদেরকে ন্যূনতম 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বিগত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনা রেজিমে যে সকল অন্যায় অপরাধ সংঘটিত হয়েছে তার বিচার করতে হবে। গুম, খুন, ক্রসফায়ার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। 14, 18 ও 24 সালের অবৈধ ও ডামি নির্বাচনের সাথে সম্পৃক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারগণ, ইসি কর্মকর্তা, সরকারি আমলা, ডিসিএসপি সহ যে সকল সরকারি কর্মকর্তারা হাসিনাকে ক্ষমতায় রেখেছিল অন্যায়ভাবে জনগণের সাথে জুলুম করার মাধ্যমে তাদেরকে জবাবদিহিতা এবং শাস্তির আওতায় আনতে হবে। জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে রাজনৈতিক পরিষদ গঠন করতে হবে। প্রায় 6 মাসেও উপদেষ্টা পরিষদের অযোগ্যতার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য ও জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভবপর হয়নি, যে কারণে এই অযোগ্য অথর্ব উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ও সংস্কার করতে হবে। আমরা এর আগেই বলেছি, বিপ্লবের পরে এইভাবে অযোগ্য অদক্ষ ব্যক্তিদের মাধ্যমে কোনোভাবেই উপদেষ্টা পরিষদ গঠন করা যায় না। মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে তাড়াহুড়া করে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ আমরা গঠন করতে পারিনি। তার মানে তার কাছে এখন সুযোগ এসেছে যারা অযোগ্য তাদেরকে সরিয়ে যোগ্য ব্যক্তিদের ইনক্লুশনের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা। সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবনা দিয়েছে, রাজনৈতিক দলগুলো এবং গণ অভ্যুত্থানের যে স্টেক হোল্ডার বা শক্তি রয়েছে তাদের সাথে দ্রুত সংলাপের আয়োজন করা এবং এই সংলাপের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা কি এবং তারা কি করতে চায় সেই লক্ষ্যে তাদের রোড ম্যাপ প্রকাশ করতে হবে। সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে হবে এবং তাদের আশীর্বাদে, ছত্রছায়ায় ও সহযোগিতায় যাতে কোনো কিংস পার্টি গঠিত না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের কাছে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি নতুন রাজনৈতিক দলকে আশীর্বাদ জানিয়েছেন। উপদেষ্টার পদে থেকে এই ধরনের আশীর্বাদ কোনো দলকে জানানো যায় না। তিনি সকল দলের, সকল মতের এবং গণ অভ্যুত্থানের সকল শক্তি। এই গণ অভ্যুত্থানে আপনারা জানেন আমাদের গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের 11 জন নেতাকর্মী শহীদ হয়েছে, আমাদের অগণিত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি গ্রেপ্তার হয়েছিলেন কেন? কারণ ছাত্র সমন্বয়কদেরকে তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন এবং সেই বিষয়ে মামলা হয়েছিল এবং সমস্ত গণমাধ্যমে কি কারণে কি বিষয়ে মামলা হয়েছে, নুরুল হক নূর কি বক্তব্য দিয়েছিলেন প্রকাশিত হয়েছে। আমি সেটি নতুন করে বলতে চাই না, শুধুমাত্র একটি কথাই বলতে চাই, তিনি যখন কারাবন্দী তখন তিনি যে ঘোষণা দিয়েছিলেন যে এই সরকারের 90% পতন হয়ে গেছে, এদেশের জনগণকে আমি আহ্বান করব আপনারা একটু ধৈর্য ধরেন, 10% ধাক্কা দেন।